নমস্কার, কেমন আছেন সবাই? ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 জুলাই, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। প্রায় 20 থেকে 25 দিন পর আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে। না হলে এতদিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতাম হয় মেঘলা আকাশ আর না হলে বৃষ্টি হচ্ছে। কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম আকাশটা পরিষ্কার আর সকাল থেকেই খুব সুন্দর রোদ উঠেছে। তুলতুল তো অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, যতই তাড়াতাড়ি করি না কেন অন্যান্য দিনের তুলনায় বৃহস্পতিবারের পুজোটা সারতে অনেকটা সময়ই লেগে যায়। তো আমি স্নান পুজো সেরে এই সবেমাত্র উঠলাম। এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। আর এবার ঘরে গিয়ে দুপুরে রান্না বান্না, তারপর আরও আনুষঙ্গিক সমস্ত কাজকর্ম পড়ে রয়েছে, সেগুলো সব সারব। তখন ছাদে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে শুকনো জামা কাপড়গুলো তুলে ঘরে এসে এদিকে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আলু বেগুনের একটা তরকারি করব, তো বেগুনটা ভেজে রেখেছি। এখানে আলুটা ভাজা হচ্ছে। আর এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানিয়ে নিয়েছি। দুধওয়ালা দাদা আজকে এখনও পর্যন্ত দুধ দিয়ে যায়নি। তুলতুলের জন্য আলু পটলের ঝোল হবে, ডাল করব, তারপর দেখি আর কি করা যায়। আর আজকে তুলতুলের বাবাকে ব্রেকফাস্টে সুজির উপমা আর চা বানিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, সার্কেল সার্কেল। মামা বৃষ্টি পড়ছে কিন্তু ঝিরঝির করে। চলো, এরপর জোরে বৃষ্টি চলে আসবে। চলো চলো চলো। হ্যাঁ মা, চেঞ্জ কি করে চেঞ্জ করব? এখন বাজে 12:30। আর তখন এদিকে রান্নাবান্না সেরে আমি রেডি হয়ে গেছিলাম তুলতুলকে স্কুল থেকে আনতে। তো স্কুল থেকে আমরা এই 5-7 মিনিট আগেই ফিরলাম। ফিরে দুজনেই হাত মুখটা ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। তুলতুল এখন একটু মিষ্টি দই খাচ্ছে। আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এখন বাজে 1:40। আর তখন তুলতুল ওদিকে দইটুকু খাওয়ার পর ওকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে কিছুক্ষণ আগে রেডি করে দিলাম। তখন তো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আজকে দুপুরে রান্না হয়েছে, এখানে আছে ভাত, পটল ভাজা, আলু বেগুনের একটা তরকারি, তুলতুলের জন্য আলু দিয়ে পটলের পাতলা ঝোল, তুলতুলের বাবার জন্য পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর তুলতুলের জন্য একটু মুসুরির ডাল সেদ্ধ রেখেছি। এটা এখন যদি খাই তো ভালো, না হলে রাত্রেবেলা হয়ে যাবে। আর এখন ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নেব। আর তুলতুলের জন্য ভাতের মধ্যে একটা ডিম সেদ্ধ দিয়েছি। তখন তুলতুল আর তুলতুলের বাবা ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর লাঞ্চের পর প্রতিদিনের মতন আজকে ওর হাত মুখটা ধুয়ে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ খেলা টেলা করে এই 5-7 মিনিট আগেই তুলতুল ঘুমালো।
আর এই দুপুরবেলা আর রাত্রেবেলা তুলতুলকে ঘুম পাড়াতে গিয়ে আমার 2-2.5 ঘন্টার সময় চলে যায়। গতকালকে যেহেতু ও বাড়িতে যাওয়ার ছিল তাই তুলতুলকে দুপুরবেলা ঘুম পাড়াইনি। আমার 2:30টার মধ্যে সমস্ত কাজ, এমনকি লাঞ্চও কমপ্লিট হয়ে গেছিল। আর এখন এদিকে আমার সমস্ত কাজকর্ম এখনও পড়ে রয়েছে, এবার এগুলো সব সারবো। আর সকাল থেকে ওয়েদারটা বেশ ঠিকঠাকই ছিল। এই 1/2 ঘন্টা 40 মিনিট আগে হঠাৎ মেঘ, তারপর শুরু হলো বৃষ্টি। বেশিক্ষণ নয়, 10-15 মিনিট মতন বৃষ্টি হয়েছে, কিন্তু বেশ ভালো বৃষ্টি হলো। এবার আমি ঝটপট এই কাজগুলো সারি। এখন বাজে 3:30, আর তখন যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমি এই সবে মাত্র উঠলাম। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তাই তুলতুলকে স্কুলে যখন আনতে গেছিলাম তখন এরকম 2 বাটি দই নিয়ে এসেছি। ধানি থাকলে 3টে বাটি আনি, একটা আমার, একটা তুলতুলের, আর একটা ধানির, কারণ ধানি এই দইটা খেতে খুব ভালোবাসে। নিজেরটা তো খাবেই, তারপর আমি যখন খাবো তখন ঠিক আমার সামনে এসে দাঁড়াবে আর এমন করুণ দৃষ্টিতে তাকাবে, তখন না দিয়ে খাওয়া যায় না। তো তুলতুল তখন কিছুটা দই খেয়েছিল, 4-5 চামচ মতন, তারপর তো আমি খেয়ে নিয়েছিলাম। আর এখন এই দইটুকু দিয়ে আমি লাঞ্চ সেরে নেব। গুড ইভিনিং। এখন বাজে 6:20, আর আজকে আমি আর তুলতুল দুজনেই প্রায় একসাথে ঘুম থেকে উঠলাম ওই 5:20-25 নাগাদ। ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ বেডে বসে আমরা খেলা করলাম, আর তারপর তুলতুল নিজে নিজে একটু খেলা করছে, একবার সোফাতে একবার বেডে। আর এদিকে আমি বিকেলের সমস্ত কাজকর্মগুলো সারছি। এটা আবার কি, ঠিক করে বসতে হয়। দুধ মুড়ি খাবে? কি খাবে বাবা? হ্যাঁ, বলছি কি খাবি? কিচ্ছু খাবি না, কিচ্ছু খাবি না, তা বললে হয়? ওটা আবার কি, ওরকম করে না, শুধু দুষ্টুমি না। কিচ্ছু তো খেতে হবে, না খেলে হবে? হ্যাঁ, তুমি কাটা দুধ দিবেন মানে দাদা। নাও লিখে নাও। সেটা নয়, লেখো। অ্যানাক হয়, অ্যানাক, অ্যানাক। হ্যাঁ, চিনি পাজি। হ্যাঁ, না কান্তি। হ্যাঁ, কাজে সাবজি। মামা। হ্যাঁ বাবা। অ্যানাক লিখিন তোমার পুষে। চশমা পড়েছে। তোমার মামা পুষে। হ্যাঁ বাবা, হ্যাঁ লিখে নাও। এই ছাপগুলো হয়, লেখে না। এখন বাজে 8টা, আর সন্ধ্যাবেলা তখন টুকিটাকি কাজকর্মগুলো সব সেরে তুলতুলকে দুধ মুড়ি খাওয়ালাম, আর তুলতুলের বাবাকে
মুড়ি বাদাম ভাজা আর চা দিয়ে টিফিনটা দিয়ে তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে কিছু জামা কাপড় ভাঁজ করার ছিল সেগুলো করে জায়গা মতন রাখলাম। তারপর আরও 2-1টা কাজ ছিল সেগুলো সব সেরে এই 5-7 মিনিট আগেই তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। হ্যাঁ আচ্ছা, তুমি ওটা এখন রেখে দাও মা, স্কুলের হোমওয়ার্কটাকে কমপ্লিট করো। কি আর হবে, চলো করে নাও, ফিনিশ করো। हाँ आपको मैम कितना सुंदर है। मम्मा मम्मा हाँ हाँ স্টার দিয়েছেন ম্যাম, তাই তো, ভেরি গুড। নাও এটাও সুন্দর করে লেখো, তাহলে ম্যাম এটাও স্টার দেবেন। নাও স্টার দেবে না? দেবে দেবে। যা কি হবে তারপর? কি আর হবে, তুই লেখ, তো বকিস না। পাকা বুড়ি, লেখ। এখানে পড়ে গেছে, তুলে রাখ। এখন বাজে 9:30 আর তুলতুল লেখাপড়া সেরে এই কিছুক্ষণ আগেই উঠল। আর এদিকে আমি 1 মিনিটও সময় নষ্ট না করে কিচেনে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে ওবেলায় যে মুসুরির ডালটা বানিয়েছিলাম সেটা একটু ফোড়ন দেব। তবে এখনও তুলতুলের স্কুলের ব্যাগপত্রটা গোছানো হয়নি। হ্যাঁ বাবা, আচ্ছা করো করো। এখন বাজে 10:10 আর এদিকে আমার রাতে রান্নাবান্না কমপ্লিট। রান্নাবান্না সেরে ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়েছি। এখানে আছে ভাত, মুসুরির ডাল, ডিম দিয়ে আলু পেঁয়াজ ভাজা, তুলতুলের জন্য একটু আলু সেদ্ধ মাখা। এখন বাজে 12:15 আর তখন আমি রাতের রান্নাটা সেরে নিয়ে প্রায় দিনের মতন আজকেও তুলতুল আর তুলতুলের বাবা ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে আগে তুলতুলের বাবাকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে আজকে তুলতুলের খেতে গিয়ে একটু দেরি হয়ে গেছিলো। আসলে খেলা, গল্প, টিভি এইসব করতে করতে খাচ্ছিল। প্রায় 10:40, 11:15 বেজে গেছিলো। তো ডিনার করিয়ে ডিনারের পরও প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো ঝটপট সেরে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে ইদানিং তুলতুল যেটা করছে, বেডে নিয়ে এসে শোয়ানোর পর প্রায় আধ ঘন্টা 45 মিনিট খেলা টেলা করলো, তারপর ওই 11:15 নাগাদ ঘুমালো। এখন অধিকাংশ দিনই তুলতুল ওই 11:15-12 নাগাদ ঘুমাচ্ছে। আর 2 দিন আগে আমার কিছু পার্সেল এসেছিলো। তো যেদিন এসেছিলো সেদিন তো শরীরটা খারাপ ছিল বলে দেখাতে পারিনি, মানে ভালো লাগছিল না। গতকালকে তো একদম ভুলেই গেছিলাম। তো আজকে পার্সেলগুলো সঙ্গে করে নিয়েই বসেছি দেখাবো বলে। 3টে পার্সেল একসাথে রেখেছিলাম, এখন একটা খুঁজে পাচ্ছি না। তো এই 2টো হাতের কাছে পেলাম, এই 2টো নিয়েই বসে পড়লাম দেখাবো বলে। আর আমি এই 2টো জিনিসই মিশো থেকে অর্ডার করেছিলাম। এটা একটা গ্লাভস, ওই বাসন মাজা, জামা কাপড় কাচার জন্য না, তখন এগুলো ব্যবহার করব। অবশ্য আমি এটা প্রথমবারই ব্যবহার করব। সেদিনকে ওই অনলাইনে সার্চ করতে করতে এটা দেখলাম, তো বেশ ভালো লাগলো, তাই অর্ডার করে দিয়েছিলাম। আর দামটাও ঠিকঠাকই আছে, 110 টাকা মতন দাম। তো অফার প্রাইসে 95 মতন পড়েছিল, মানে 95 টাকা মতন। আর এটা একটা ওয়াল হ্যাঙ্গিং, প্রেমানন্দ মহারাজের
ফটো দেওয়া, আর তার সাথে একটা মন্ত্রও লেখা আছে। মোটামুটি যেমন দেখেছিলাম ঠিক সেরকমই এসেছে। যখন তখন তো মন্ত্র পাঠ করা ঠিক হবে কিনা জানি না, তাই মন্ত্রটার উচ্চারণ করছি না। তবে এই দুটো জিনিসের মধ্যে আমার এই ওয়াল হ্যাঙ্গিংটাই খুব ভালো লাগছে। এটাও অফার প্রাইজেই পেয়েছি, এই 85 না 87 মতন নিয়েছে দাম। আর আরেকটা যেটা আছে সেটা পরে দেখাবো, যেহেতু এখন আর ওটা খুঁজে পাচ্ছি না। এই ছিল আমার সেদিনকে পার্সেল জিনিসপত্র। এই দুটো জিনিসই দেখাতে মানে একদিন ভালো লাগলো না, একদিন ভুলেই গেলাম। এটা তো এখন সরিয়ে রাখবো, কারণ এই ঘরে এরকমভাবে টাঙানোর কোনো জায়গা নেই, মানে এখন টাঙাবো না, জিনিসটা খারাপও হয়ে যাবে। তো এটা এখন আপাতত রেখে দেব, আর এই গ্লাভসটা ব্যবহার করব। তো জিনিসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।